অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। প্রথমেই পরমারাধ্য গুরু মহারাজের রাতুল চরণে ভূলুণ্ঠিত সংখ্যাতীত সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম জানিয়ে আজ আপনাদের সামনে আনছি বিষ্ণু মাস চৈত্র কৃষ্ণপক্ষিয়া পাপ বিমোচনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে প্রভু, বিষ্ণু মাস অর্থাৎ চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কি নামেতে প্রসিদ্ধা, কি তার ফল আপনি যথাযথ আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, প্রাচীনকালে মান্ধাতার প্রশ্নের উত্তরে লোমশ ঋষি এই একাদশীর মহিমা শুনাইয়াছিলেন। এই ব্রত পালনে জীবের সর্বপ্রকার পাপ হরণ করে, পিশাচত্ব নাশ করে এবং বহুবিধ শুভ ফল প্রদান করে থাকে। লোমশ ঋষি বললেন, হে রাজন, প্রাচীনকালে ধনপতি কুবেরের চিত্ররথ নামে সুন্দর এক পুষ্পোদ্যান ছিল, তথায় চির বসন্ত সদা সর্বক্ষণ বিরাজিত। বহুবিধ গীত বাদ্যে গন্ধর্ব কন্যাগণ কিন্নর পুরুষদের নিয়ে আনন্দ উপভোগ করত। দেবতাদের নিয়ে দেবরাজ ইন্দ্র সেই বনে ক্রীড়া করতেন। সেখানে মুনিগণ বহুকাল ধরে তপস্যাচারণ করতেন। তথায় মেধাবী নামে এক ব্রহ্মচারী ঋষিকে মঞ্জুঘোষা নাম্নী এক অপ্সরা বশীভূত করার চেষ্টা করতে লাগল। কিন্তু ঋষির অভিশাপ ভয়ে আশ্রম থেকে প্রায় 1 ক্রোশ দূরে মঞ্জুঘোষা বাস করতে লাগল। নিজ গৃহে অবস্থানপূর্বক বিনা যন্ত্রে মধুর কণ্ঠে একাকিনী সুন্দর গান করত। গন্ধ চন্দন পুষ্পমাল্যে ভূষিতা, বহুবিধ অলঙ্কারে সুশোভিতা, কামবাণে প্রপীড়িতা সঙ্গীতকারিণী মঞ্জুঘোষা মুনিকে দর্শন করে অদ্বিতীয় কাম দেবের ন্যায় মনে করে তার রূপে মুগ্ধ হয়ে কামাসক্ত চিত্তে হাতের বলয়ে শব্দ করতে করতে পায়ের নূপুর ঝুনঝুন রবে ও কোমরে সুন্দর মেখলায় সুসজ্জিত হয়ে আস্তে আস্তে ঋষি আশ্রম অভিমুখে গমন করল। তার গমন ভঙ্গি ও অনুরূপ রূপ লাবণ্য দর্শন করে মেধাবী ঋষিও মুগ্ধ হলেন। মঞ্জুঘোষা অতি সত্বরই তার হাতের বীণাটি মাটিতে রেখে দিয়ে কামাপ্লুত চিত্তে মুনিকে আলিঙ্গন করল। বহুকাল তারা গার্হস্থ্য জীবনযাপনের পর হঠাৎ মঞ্জুঘোষা দেবলোকে ফিরে যাবে বলে মেধাবী ঋষিকে বলল, হে প্রভু, আমি তোমার নিজ দেশে ফিরে যেতে চাই, আপনি আদেশ করুন। মেধাবী ঋষি বললেন, যে পর্যন্ত প্রাতঃকাল উপস্থিত না হয় তদবধি অবস্থান করো। তখন ঈষৎ হাস্যযোগে মঞ্জুঘোষা বলল, হে মুনিশ্রেষ্ঠ, আমার সহবাসে কত বছর কেটে গেল একবার হিসাব করে দেখুন। মুনি বিচার করে দেখেন তাদের এই গার্হস্থ্য জীবনযাত্রা 56 বছর কাল অতিবাহিত হয়ে গেছে। তিনি সামান্য ধ্যানস্থ হয়ে মঞ্জুঘোষার প্রতি ক্রোধে অগ্নিমূর্তি ধারণ করলেন। সেই কালরূপা তপস্যার ক্ষয়কারিণী দুরাচারী পাপিষ্ঠা মঞ্জুঘোষাকে বলতে লাগলেন, হে পাপিষ্ঠে, তোকে ধিক! দুরাচারিণী কুলটা পাতক প্রিয়া, তোকে আমি অভিশাপ করছি, তুই পিশাচী হয়ে যা। মেধাবী মুনির অভিশাপে মঞ্জুঘোষা বিরূপত্ব প্রাপ্ত হল। তখন অবনত মস্তকে স্বীয়কৃত অপরাধকে স্বীকারপূর্বক শাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। মহামুনি মেধাবী বললেন, হে সুন্দরী, তোমার সাথে দীর্ঘদিন অবস্থানের জন্যে আমার মহা তপস্যা নষ্ট হয়ে গেছে। তথাপি তোমায় বলছি, যদি বিষ্ণু মাস অর্থাৎ চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া
পাপ মোচনী নাম্নী একাদশী ব্রত পালন করতে পারো তবে তোমার পিশাচত্ব দূর হবে। এই বলে মুনি তার পিতা চবন ঋষির আশ্রমে প্রবেশ করে পিতার নিকট সব কথা বললেন এবং তিনি তার নিজ সঙ্গদোষে এই দুষ্কর্মে লিপ্ত হয়েছেন আর এখন এর প্রায়শ্চিত্ত কি জানতে চাইলেন। তদুত্তরে মহর্ষি চবন বলেছিলেন যে, হে পুত্র, তুমি যে দুষ্কর্ম করেছ তা প্রতিকারের উপায় একমাত্র চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী ব্রত পালনে তোমার পাপ বিদরিত হবে। এদিকে মহারাজ মানধাতা লোমশ মুনিকে বললেন যে, পিতৃবাক্য শ্রবণ করত মেধাবী ঋষি ভক্তি সহকারে সেই একাদশী তিথি পালন করে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তপবল লাভ করেছিল। মঞ্জু ঘোষাও সেই ব্রত পালন করে পিশাচত্ব দূর করে দিব্যরূপ ধারণপূর্বক ঊর্ধ্বলোকে গমন করল। ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলছেন যে, হে মহারাজ, যারা পাপ মোচনী একাদশী ব্রত পালন করেন তাদের পূর্বজন্মকৃত যে কোনো পাপ থাকলেও তৎসমুদয় পাপ নির্মূলিত হয়ে থাকে। এই ব্রত কথা শ্রবণ, কীর্তন ও মননে সহস্র গোদানের ফল হয়। ব্রহ্মহত্যাকারী, সুবর্ণ অপহরণকারী, মদ্যপায়ী ও অতি জঘন্য নিকৃষ্ট পাপীগণও এই ব্রতাচরণে পর্বত প্রমাণ পাপ রাশি থেকে মুক্ত হয়ে ভগবদ্ধামে গমন করেছিলেন। তো এই ছিল আজ পাপ মোচনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দের জয়, জয় আকর মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং তৎশাখাসমূহ সমস্ত গৌড়ীয় মঠের জয়। হরে কৃষ্ণ।